সকলকে শুভ সন্ধ্যা। বেশ কয়েকদিন পর আবারও ফিরে এলাম কিছু লোকসংস্কৃতি, কিছু বাংলার প্রবাদ প্রবচন, এই সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টায়, এবং সেটি বিশেষত নারী দিবসের প্রাক্কালে। আমার কাছে অবশ্যই রোজ রোজই নারী দিবস, নারীর দিবসের জন্য যে কথাগুলো আসে, নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, নারীর বাক স্বাধীনতা, নারীর প্রতিবাদী মানসিকতা, সব কিছুই যেন সারা বছর সোচ্চারিত হয়। তাই প্রতিদিনই নারী দিবস। তা যা বলছিলাম, আমাদের বাংলার বেশ কিছু প্রবাদ প্রবচন আজও আমাদের লোকের মুখে মুখে ফেরে, এবং তার প্রধান কারণ হলো বাংলা প্রবাদের সহজবোধ্যতা এবং সাবলীল প্রয়োগ, তার লোকপ্রিয়তা এবং লোকসংস্কৃতিতে অবলুপ্ত না হওয়ার অন্যতম কারণ। কিন্তু তবে সব প্রবাদের গায়ের ছাপ এবং পোশাক কিন্তু ঠিক একরকম নয়, সুপ্রযুক্ত নয়। আজকের কালে সব প্রবাদ, প্রাচীনকালের বেশ কিছু প্রবাদ ছিল সংক্ষিপ্ত, বাস্তবনিষ্ঠ এবং উপদেশমূলক। পরে দেশ, কাল এবং পাত্রের উপযোগী সেসব রসভাষণ প্রবাদের একটি লক্ষণ হয়ে দাঁড়ায়। যেমন সে যুগের সমাজে প্রবল লিঙ্গ বৈষম্য এবং পুরুষতান্ত্রিকতা ছিল, আমরা জানি। তাই অনেক মেয়েলি প্রবাদ এবং বেশ কিছু পুরুষালী প্রবাদ আজকের সমাজে কিন্তু বেমানান, মানে যেন মেয়েদের ছোট করার জন্যই সেগুলো ব্যবহৃত হতো। সেগুলো আজকের আলোচ্য বিষয় নয় আমার, সেগুলো আজকে বেমানান। সেগুলি বরং আমাদের নিজেদের মতো করে গড়ে নিয়েই চলতে হবে, কারণ দিন বদলেছে, নারী পুরুষের আজ সমান অধিকার। তাই বেশ কিছু প্রবাদ অবলুপ্ত হওয়াটাই বুঝি সমাজের পক্ষে সুখকর এবং শ্রেয়। আজ আমরা মেয়েরা নিজের ভাগ্য নিজেরাই জয় করে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। অনেকাংশেই আমরা চেষ্টা করছি, সমস্ত জায়গায় চেষ্টা করে থাকি এবং দেখছি মেয়েদের অগ্রগতি। তাই সেই আগেকার মতো ছেলে হলেই শাঁখ উলুধ্বনি আর জন্মদিনের পায়েসের বাটি, মাছের মুড়ো, মেয়েরাও কিন্তু জিতে নিয়েছে বই কি সসম্মানে। তাই নারীর অগ্রগতির যুগে বেশ কিছু বাংলা প্রবাদ কিন্তু অচল আজকে। সেকালে মেয়েদের অল্প বয়সে কিছু বোঝার আগেই বিয়ে দিয়ে দেওয়া হতো, আর শ্বশুরবাড়ি অবলা বধূটিকে চাপে রাখবে, তার উপর সর্বপ্রকার শুল্ক আরোপ করবে। তা সে মাথার ঘোমটা থেকে হোক, ছাদে গিয়ে চুল শোকানো বাধা, কিংবা উঁচু করে কাপড় পরা থেকে উচ্চস্বরে কথা বলা, এমনকি পুরুষের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া কিংবা পরপুরুষের সামনে বের হওয়া, সবাইতেই যেন সেই নিরীহ বধূটির ওপর ফতোয়া জারি থাকতো। কথা না শুনলে কিল, ঘুষি, চড়, চাপড়, এমনকি আরও নানাবিধ শারীরিক অত্যাচারেও পিছপা হতো না তার পরম আকাঙ্ক্ষিত শ্বশুরবাড়ির লোকজন, যেটা আমরা এখনও দেখি পিছিয়ে পড়া গ্রামে গঞ্জের অশিক্ষিত, কুশিক্ষায় শিক্ষিত বেশ কিছু মানুষজনকে প্রত্যন্ত গ্রামে গঞ্জে। প্রতিদিন রান্নাঘরের শিলে হলুদ বাটার মতোই বেচারি সেই বউয়ের অবস্থা হতো। আর এখন সেদিন বদলে এসেছে মেয়েদের সুদিন। আবারও বলছি, সব জায়গায় কিন্তু আসেনি সেই সুদিন। আমাদের কিন্তু সেই জন্য রুখে দাঁড়াতেই হবে, যাতে স্বাধীনতায় বাঁচে মেয়েরা। তাই বলে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতারও আগল রাখতে হবে। এই প্রসঙ্গে আমার মনে পড়ে একটি জনপ্রিয় প্রবাদ, পুতের মুতে করি, মেয়েদের গলায় দড়ি। তাই বুঝি সে যুগে সংসারে পুত্র সন্তানের কামনায় বাবা মা প্রাণপাত করতেন। একের পর এক কন্যা সন্তানের জন্ম দিতে দিতে বিধ্বস্তরা মন্দিরে ছুটতেন কাক ভরে, শশী ডাব হাতে নিয়ে, কিংবা দরগায় গিয়ে হত্যে দিতেন, অথবা কোনো কিস্তিতে গিয়ে লাল সুতো বাঁধতেন, ছেলে আসবে মায়ের কোল আলো করে। আর এমনকি ছেলের প্রস্রাবটিও ফেলার নয়, সেটাই বলছে সেই প্রবাদটি। মানে তার মধ্যে মহার্ঘ কড়ি আছে, তার জন্য মা বছরের পর বছর ষষ্ঠী পালন করবে তার মঙ্গলের আশায়। আর মেয়ে হলে এসব কিছুর প্রয়োজন নেই, মুখে নুন পুরে হত্যা তো আর করা যায় না,
বরং তার জন্য সব কিছু অন্যরকম নিয়ম হোক। কন্যার জন্য অত গদগদ হওয়ার কিছু নেই। এই বৈষম্যই তো তাকে ছেলের থেকে আলাদা করে রাখলো। আজ মেয়েরা সেই পুরুষতান্ত্রিক সমাজের মুখে কিন্তু অনেকাংশেই ঝামা ঘষে দিয়েছে। আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। তারা প্রমাণ করেছে আমরা নারী, আমরাও পারি। তাদের সময় হয়েছে পুরো আকাশের সবটাই ছেলেদের সঙ্গে ভাগ করে নেওয়ার। বরং তাদের জন্য এইসব প্রবাদ বদলের সময় এসেছে। কালো মেয়ের রঙের জন্য শুনতে হয় কত কিছু, কালো মেয়ের বিয়ে নিয়ে ভাবতে হয় বিস্তর। সেই কালো মেয়ে যখন রাষ্ট্রের মধ্যমণি কিংবা মহাকাশের পথে পাড়ি দেয় অথবা মারণ রোগের ওষুধ আবিষ্কার করে, ছেলেদের সঙ্গে পঙ্ক্তিভোজে সেরা বিজ্ঞানীরা আসনে বসে আর তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হয়ে বিদেশ দাপিয়ে বেড়ায়, তখন বলতেই হয় কয়লার কালোতেই কিন্তু হিরে লুকিয়ে আছে। আবার আরেকটি প্রবাদ, গাইয়ের বেটি বউয়ের বেটা তবে জানবে কপাল গোটা। এই প্রবাদে বোঝা যায় কন্যা সন্তান একসময় সংসারে মস্ত দায় বা বোঝা ছিল সেকালে। তাই জন্য বুঝি বলা হতো গরুর বেটি, মানে গরুর যদি কন্যা হয়, মানে মেয়ে গরু হয়, প্রসবিত হয়, তাহলে তো সেটা খুব সুখকর, কারণ নিজের স্বার্থে, কারণ সেটি অর্থকরী দিক থেকে দুধ দেবে। আর বউয়ের বেটা মানে মেয়েদের যদি বউয়ের যদি ছেলে হয়, ছেলে চাকরি করবে। কিন্তু এখন তো উল্টে গেছে, ছেলে মেয়ে সবাই চাকরি করে, সবাই কিন্তু রোজগার করে পয়সা আনে। আরেকটি প্রবাদ, মেয়ে 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 তুষ করলে খেয়ে হরিভক্তি উড়ে গেল মেয়ের পানে চেয়ে, মেয়ের মায়ের 5টা প্রাণ। এইসব প্রবাদের মধ্যে দিয়ে সোচ্চারিত হয়েছিল সে সময়কার পুরুষতান্ত্রিক সমাজ। যেন এই প্রবাদটি মেয়ের মায়ের সহিষ্ণুতার নিদর্শক। মেয়েকে যত শীঘ্রই পাত্রস্থ করা যায় ততই মঙ্গল, নয়তো সে যে তুষ করলো খেয়ে, সে সব খেয়ে মানে ফতুর করে দিবে যতক্ষণ বাপের বাড়িতে থাকবে। তাই মা যেন তাকে পাত্রস্থ করতে পারলে বর্তে যাবেন বাবা মা, আর মা যেন গুরু দায়িত্ব থেকে মুক্তি পেয়ে উদ্ধার হবে। কারণ আরেকটা প্রবাদে বলছে, মেয়ে মানুষের বার না কলা গাছের বার। আমরা জানি কলা গাছ কেমন, প্রচুর কলা গাছের মানে বংশ বিস্তার হয়, আমরা জানি পাশ থেকে প্রচুর গেট থেকে গাছ বেরোয়। তাই জন্যে আবার কন্যাকে সঠিক পাত্রস্থ না করারও বিপদ আছে। অপাত্রে দানের মতো বড় মাপের দুর্ঘটনা যেন আর নেই। মানে বাবা মাকে শুনতেই হয়, মেয়ে যদি সঠিক সময়ে সঠিক বয়সে পাত্রস্থ না করা যায়। তাই বুঝি আর এক প্রবাদের জন্ম, অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি। আবার ভালো মেয়ে মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হলেই যে সুপাত্রস্থ হবে এমন নয়। শ্বশুর ঘর বর সবকিছু মনের মতো হলেই সে বুঝি সফল, তার বিয়ে বুঝি ভালো হলো। নয়তো আমার আত্মীয় পরিজন বলে উঠবে, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। যেন মেয়েটিরই দোষ সে ভালো শ্বশুর ঘর না পেলে। তাই তো বলে না আর একটা, গৌরী লঝি তোর কপালে বুড়ো বর তো করবো আমি কি। তাকে দেখে শুনেই বিয়ে দিয়েছে বুড়ো বর বাবা মা, কিন্তু দোষটা তার কপালেই চাপানো হচ্ছে। কারণ তখনকার দিনে বেশিরভাগ মেয়ের, অল্প বয়সী মেয়ের বুড়ো বরের সঙ্গে বিয়ে দিলে সেই বরটি বেশি দিন বাঁচত না। আর তারপর বাড়ির লোক তাকে যেন বলতো যে তোর জন্যে, তোর কপালেই তো বুড়ো বর ছিল, আমাদের আর কি দোষ। পুরুষ নিজেদেরই স্বার্থেই যুবতী মেয়ের বিয়ে দিত, সেকালে বুড়ো বরের সঙ্গে আর দোষ দিত সেই মেয়েটির অদৃষ্টকে। মানছি সব মেয়ের সংসার সুখের হয় না, মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি থাকাটাও খুব সম্মানজনক ছিল না সেকালে। তাই বুঝি পাড়াপড়শি বলতো, বাপের বাড়ি ঝি নষ্ট, পান্তা ভাতে ঘি নষ্ট, বা কথায় কথা বাড়ে জলে বাড়ে ধান, বাপের বাড়ি থাকলে পরে মেয়ের বাড়ে অপমান। তবে এই প্রবাদের পক্ষে সামান্য কথা বলি, আজকের যুগে দাঁড়িয়ে বাপের বাড়ি যদি মেয়েটি থাকবে, সে তো মেয়ের রত্ন বাবা মায়ের, তাহলে বিয়ের মতো সহাবস্থান কি খুব দরকার ছিল? আজকে এটা কিন্তু আধুনিক যুগের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা আজকে স্বাবলম্বী, কিন্তু কারুর মানে বাবা স্বামী কারুরই হাত তোলা নয়, তারা রোজগেরে মেয়ে। কিন্তু কোথায় যেন বাপের বাড়িতে
দিনের পর দিন বাপের বাড়িতে থাকাটাও যেন তাদের পক্ষে সুবিধাজনক হয়, মানে তাদের যেন কাজ করার যে বাতাবরণ সব কিছুই যেন তাদের সন্তান প্রতিপালন সবটাই যেন তাদের পক্ষে খুব সুবিধাজনক হয় বলেই তারা বোধহয় মানে একটা জোন অফ কমফর্ট বাপের বাড়িতে। কিন্তু একটা কথা আমরা কিন্তু ভেবে দেখি না, আমরা কিন্তু শুনি, যেটা দেখেছি যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মুখে ছাই দিয়ে দিনের পর দিন কিন্তু বাপের বাড়ি যখন সেই মেয়েটি থাকে তাতে শ্বশুর বাড়ির কিছু এসে যায় না, কিন্তু সমাজে এই বিচ্ছেদের প্রবল বন্যায় এও এক অন্তরায় কিন্তু বটে। আজকাল যে এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে সেটা কিন্তু একটা মানে একটা সুস্থ স্বাভাবিক বিয়ে টিকে থাকার পক্ষে একটা অন্তরায়ও কিন্তু সেটি। কেউ তো মানে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হওয়া মানে মেয়েটির স্বাধিকার কিন্তু কেড়ে নিচ্ছে না এই যুগে। মানে দিল্লিকা লাড্ডু কিন্তু স্বেচ্ছায় সে খেয়েছে, তখন তারও তো কিছু দায়বদ্ধতা বর্তায়, তাই না? বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু নৌকোয় পা দিয়ে তাকে চলতেই হবে, দুটো বাড়ি তো তখন মেয়েটির নিজের বাড়িই হওয়া উচিত। আজকাল মেয়েরা খুব ভালো মাতৃতান্ত্রিকতা বোঝে। বিয়ের পরে অনেকে পদবি পরিবর্তন করেন না, ঠিক আছে, কেউ কেউ আবার দুই বাড়ির পদবি জুড়ে বেশ একটা হাইব্রিড পদবি যুক্ত করে রাখে নামের শেষে। আবার অনেক মেয়েকে দেখেছি তারা দুই বাড়ির পাওনা গণ্ডা নিয়ে খুব বেশি সচেতন এবং সদা সোচ্চার, কিন্তু কর্তব্য দায়িত্ব সেসব কিন্তু শিখিয়ে তোলা থাক, নিজের আখেরটা সম্বন্ধে তারা সচেতন। তাই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা কিন্তু কাম্য নয়। সে আর্থিকভাবে স্বাধীন মানেই সে যে বাপের বাড়িতে থাকবে বা শ্বশুর বাড়ির দায়িত্ব কর্তব্যকে অবহেলা করবে এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ বিবাহ কিন্তু দুই পরিবারের একটা সম্মতিতে এবং দুই পরিবারের একটা সামাজিক একটা আত্মীয়তার সূত্রে কিন্তু একটা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। তাই জন্যে বুঝি তখনকার দিনে যে একটা খুবই বাজে প্রবাদ ছিল, এই প্রবাদগুলি আজকে অচল, তাও বলছি। হলুদ জব্দ শিলে বউ জব্দ কিলে পাড়াপড়শি জব্দ হয় চোখে আঙুল দিলে। তা পাড়াপড়শির যদি চোখে আঙুল দিতে হয় তাহলে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, না তো তারা তো কানা ঘুষো এসব চলতেই থাকবে। ওই যে বললাম যদি বেশি দিন মেয়েটি বাপের বাড়িতে থাকে। আর বউ জব্দ কিলে, কিল মেরে কি বউকে, হ্যাঁ হলুদকে শিলে, তখনকার দিনে শুকনো শিলে শুকনো হলুদ বাটা হতো, তখন হলুদ গুঁড়ো ব্যবহার হতো না, শিলে বেটেই রান্না করা হতো। কিন্তু বউ জব্দ কিলে, তাকে আদর করে আপনি মেয়ের মতো নিয়ে আসছেন বাড়িতে আর তাকে আপনি জব্দ করবেন কিল মেরে? তবে হ্যাঁ, পাড়াপড়শি কিন্তু জব্দ হয় চোখে আঙুল দিয়ে বেশ কিছু জিনিস দেখিয়ে দিলে। এই যেমন বললাম যে আমার মেয়ে আমার বাড়িতে রয়েছে, কেন রয়েছে, বা সে তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি যাওয়া আসা করছে, আপনারা কানাঘুষো করবেন না। এই যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে অনেক কিন্তু ভাঙন রোধ করা যায়। তাই এই প্রবাদগুলো নারী অগ্রগতির যুগে অচল, কিন্তু ভেবে দেখার মতো। সেকালে মেয়েদের অল্প বয়সে কিছু বোঝার আগেই আসলে বিয়ে দিয়ে দেওয়া হতো। আর ওই যে বললাম শ্বশুরবাড়ি আননেসেসারি চাপে রাখতো, যে ঘোমটা দেবে, ঘোমটা দিতেই হবে, ছাদে গিয়ে চুল শুকোবে না, উঁচু করে কাপড় পরো যাতে পায়ের গোছ দেখা যাবে না, বা মৃদু স্বরে কথা বলো। আর তর্কে লিপ্ত হওয়া সে তো মানে একেবারে মানে প্রতিবাদী হওয়া নারীর, মানে কোনো তর্কাতর্কি করা সেটা তো মানে যেন ঘোরতর অপরাধ। তার যেন অবস্থা হচ্ছে এগোলেও মুশকিল আবার পেছলেও মুশকিল। যাই হোক, আরও একটি অচল প্রবাদ আজকের দিনে, তা হলো পূর্বে মেয়ে উড়বে ছাই তবেই মেয়ের গুণ গাই। এই প্রবাদটি মুখে উচ্চারণ করতে রীতিমতো বাধে আজকে। এর উৎসমূলে সেই শ্লোক আছে, যথা স্ত্রীনাং তথা বাচাং সাধুত্বে দুর্জনও জানা। অর্থাৎ মেয়ের সুখ্যাতি তার জীবদ্দশায় নেই, মৃত্যুর কঠিন নিকষে তা যাচাই করে নিতে হবে। মৃত্যুর কোষ্ঠী পাথরে তাকে যাচাই করতে হবে যে সে কতটা ভালো ছিল, সে সত্যি প্রশংসার দাবি রাখে কিনা। আমাদের সংসারের মহিলা মাতা বলবো না মাথা বলবো, তাদের মুখে সব মানধাতার আমলের প্রবাদ আমরা শুনেছি। কিন্তু
এই প্রবাদ অত্যন্ত নারী বিদ্বেষী, নারী বিরোধী। এগুলো মুছে যাওয়াই মঙ্গলকর। সহ্য করতে করতে একসময় মেয়েদের পিঠ ঠেকে গেলেও সে যুগে মেয়েদের বুক ফাটলে আসলে মুখ ফুটতো না। লজ্জাবতী লতার মতো কুঁকড়ে জীবন কাটাতে হতো বলেই এসব প্রবাদের জন্ম হয়েছিল। প্রতিবাদ না করতে করতে মাথাদের তারাই আশকারা দিয়েছিল, নয়তো মার ধর, ছ্যাঁকা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা এসবের চূড়ান্ত পরিণতি হয় সে যুগের সতীদাহে। যেন তার ক্লেশহীন সহ্যের থ্রেশহোল্ড হলো চিতাল লকলকে আগুনের শিখা। যখন মেয়েটির চিতার ছাই উঠবে তখনই সে খাঁটি বলে একমাত্র প্রমাণিত হবে। ছি, তা কখনো হয়? অথবা সীতার মতো তার যদি পাতাল প্রবেশ হয় কিংবা অগ্নি পরীক্ষায় যদি পাশ করতে পারে তবেই সে তার প্রমাণিত হবে তার বিশুদ্ধতা। না, এসব প্রবাদের দিন আজকে ফুরিয়েছে। এমন হাজার একটা মেয়ে বিদ্বেষী প্রবাদ যেন আজন্মকাল মেয়েদের দাবিয়ে রাখার জন্যই মুখে মুখে প্রচলিত হয়ে গেছিল আমাদের সমাজে। ঘটা করে নারী দিবস তাই নয়, রোজ রোজ মেয়েদের কলম মুক্তির আনন্দে এভাবেই চিরজাগরুক হোক, বাক স্বাধীনতায় প্রকাশ পাক তার প্রতিবাদী কণ্ঠ। রোজ থাকুক মেয়েদের দিন, ঠিক যেভাবে আশাপূর্ণা দেবী সত্যবতীর মুখ দিয়ে বলিয়েছিলেন উচিত সত্যি কথা। নারীবাদের বুনিয়াদী শিক্ষার পাঠশালা তৈরি হয়েছিল যার হাতে। অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার তার মানসকন্যা সত্যবতীর লড়াই যেন আমরা না ভুলে যাই। বরং আজকে নারী দিবসের প্রাক্কালে বলি, উড়ুক মেয়ে, বাঁচুক সুখে, মুক্ত মনে বেড়াক ঘুরে, নিজেদের মতো তাদের অধিকারের আকাশ ভাগ করে নিক তারা নিজের জোরে। ভুলে গেলে চলবে না, আমাদের দেশ হলো উপনিষদের সেই মৈত্রেয়ী, গার্গী, খনা, আমাদের বাংলার মেয়ে খনা। গার্গীর সঙ্গে একই পংক্তিতে আমরা বসাতে পারি ঘোষা, অপালা, বিশ্ববারাকে। খনার সুপরিকল্পিত, সুচিন্তিত জ্যোতির্বিদ্যা এবং গাণিতিক গণনা সঠিক হতো বলে তার শ্বশুর এবং স্বামী তাকে তার জিভ কেটে নিয়েছিলেন। বিক্রমাদিত্য নবরত্ন রাজসভায় তাকে অলঙ্কৃত করতে চেয়েও পারেননি, বরাহ মিহিরকে করতে হয়েছিল নবরত্নের অন্যতম। তাই যে দেশের উপনিষদের সেই মৈত্রেয়ী বা গার্গীরা তাদের দার্শনিক চিন্তায় পুরুষের সঙ্গে সমানভাবে তর্কযুদ্ধে লিপ্ত হতেন, আমরা জানি মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য আলাপচারিতা তুলে ধরা আছে বৃহদারণ্যক উপনিষদে। তাহলে সেইটা ভাবলে কতটা এগিয়েছি আমরা তো আজকে, তাই না? তাহলে আমাদের তো এগিয়ে যাওয়াটাই কাজ। তাই চরৈবেতি নারীর এই অগ্রগতি অব্যাহত থাক। নারী দিবস তো নিছক একটা দিন। নারী বেঁচে উঠুক তার প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে, নারী বেঁচে উঠুক, বেঁচে থাকুক তার সোচ্চারিত হোক তার ভাষায়। নারী স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। প্রতিবার নারী দিবসে এই কথাগুলোই বারে বারে আমাদের কানে অনুরণিত হয়। ভালো থাকবেন সবাই। আরও একবার সবাইকে নমস্কার।